مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ মদিনে में है। আমার ভালোবাসা মদিনার সঙ্গে এই জন্য যে আমার নবী পাকের রওজা মদিনাতে আছে। মেরি উলফত مدینے سے یوں ہی نہیں میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے میرے آقا کا روضہ مدینے میں ہے۔ میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ মদিনে में है। জোরে বলুন। আপনারা মনে করেছেন আমরা এমনি এমনি মদিনাকে ভালোবাসি? না, আল্লাহ পাক মদিনার কসম করে বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মেরি উলফত مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے میرے آقا کا روضہ مدینے میں ہے۔ عرش اعظم پہ جس کی بڑی شان ہے مصطفیٰ جس کی پہچان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں جس کا ہم پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے میں ہے ایک ایسا محلہ مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے۔ ذرا بولو عرش আযমে যার বড় শান আর রওজায়ে মুস্তাফা যার পেহচান जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं। আর ওটাই এমন একটি মহল্লা এমন একটি শহর এমন একটি গ্রাম এমন একটি এলাকা যার মিসাল যার তুলনা तमाम দুনিয়াতেও নাই আর সেও নাই ফারশেও নাই যে মহল্লা আমার নবী পাকের মহল্লা। ایک ایسا محلہ مدینے میں ہے এমন একটি এলাকা এমন একটি গ্রাম এমন একটি মহল্লা মদিনাতে আছে। میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے۔ پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو موت کیا زندگی کی پرواہ نہ ہو موت کیا زندگی کا پرواہ نہ ہو کاش ایک بار سرکار مجھ سے کہے کاش ایک بار سرکار مجھ سے کہے آ تیرا زینہ او مرنا مدینے میں ہے۔ زورے بولوں نا سبحان اللہ۔ آ
तेरा जीना ओ मरना मदीने में है, तेरा जीना ओ मरना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जोरे बोलूं सुभान अल्लाह। কত সুন্দর কথা। मुझे मौत का कोई खतरा ना हो, আমার মরণের কোনো ভয় নাই। মौत क्या, जिंदगी की परवाह ना, আর মরণ কি, জীবনের কোনো পরোয়া নাই। কেন নাই? কাশ যদি একবার নবী পাক বলেন, কি বলেন, আয় তোর জীবন আর মরণ মদিনাতেই হবে। জোরে বলুন। ठीक है, आबार उर्दू बोल, मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी का परवाह ना हो, मौत क्या जिंदगी का परवाह ना हो, काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हुजूर सैयदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद गिरामी है, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিঠি জবানে মিঠি মিঠি কথা শ্রবণ করুন। মা মিন ওয়ালদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযারাতিন জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতান মাররাতিন, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াবু। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 421 পৃষ্ঠাতে আল্লাহর হাবিব মিঠি জবানে বর্ণনা করেন, जो बच्चा, যে ছেলে, যে সন্তান, ওয়ালিদিন কি तरफ एक दफा, কোন সন্তান যদি তার মা এবং আব্বার দিকে একটি বার नजरी मोहब्बत से देखे, मायार नजरे तकाय, अल्लाह ताला उसकी आवाज एक हज मकबूल का सवाब लिखता है। कोनो सन्तान यदि तार मायर दिके अब्बार दिके मायार नजरे, प्रेमेर नजरे, उल्फातेर नजरे एक बार ताकाय, आमार नबी बोलेছেন तार नामाए आमाले একটি মকবুল হজের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। আরো জোরে বলুন। মায়ের দিকে তাকালে নেকি, কিসের নেকি? মকবুল হজ। আমি আমিনউদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গেলাম, কবুল হতেও পারে নাও। কথা বলুন, হতেও পারে নাও, গ্যারান্টি কি আছে যে কবুল হবে? কিন্তু প্রিয় নবী বলেন, মায়ের দিকে আব্বার দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকালে কবুল হওয়া হজের সওয়াব আমাদের নবী বর্ণনা করেছেন। জোরে বলুন না। আমিনউদ্দিন মিথ্যাবাদী হতে পারে, আমিনউদ্দিন দাগাবাজ হতে পারে, আমিনউদ্দিন বদ আমলকারী হতে পারে, কিন্তু আমার নবী পাকের যা জীবন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, নবী পাকের জীবনটা সম্পর্কে বলুন।
আল্লাহ পাক কোরআন শরীফে বলেন খুলুকিন আযীম। আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে বলছেন খুলুকুহুল কোরআন, আমাদের নবী পাকের জীবন কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা, আমার নবীর জীবনটাই হলো তাহা। আরো জোরে বলুন, কোরআন আর কিছু নয়। আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবান জান আম্মা জানের উপরে তিনি বলেন খুলুকুহুল কোরআন, রাসূলের জীবন ওটাই, কোরআনে পেয়েছেন যেটাই, শুরু থেকে শেষ আমার নবী পাকের জীবন লিপিবদ্ধ আল কোরআন। একটি কথা বলে না সেটি লিপিবদ্ধ কোরআন, আর একটি কথা বলে সেটি জীবিত কোরআন, আমার আপনার নবী। জীবিত কোরআনকে ভালোবাসবো না, যে কোরআন কথা বলে না তাকে ভালোবাসবো কেমনে হবে? আমাদের বক্তব্য জীবিত কোরআনকেও ভালোবাসতে হবে, লিপিবদ্ধ কোরআনকেও, নাকি বলেন? কিন্তু জীবিত নবীর প্রতি আমাদের অনীহা আর লিপিবদ্ধ কোরআনের প্রতি খুবই আগ্রহ। কোরআনকে তো আপনি বুঝবেনই না। কোরআন মাজিদকে বুঝতে গেলে কমপক্ষে 10টি জ্ঞান, বেশির বেশি 15টি জ্ঞান আপনার মধ্যে থাকা দরকার। খালি কোরআন মাজিদ পড়লাম আর মানে করে দিলাম, এর নাম কোরআন বোঝা নয়। কারণ আল্লাহ পাক কোরআন শরীফেই বলেছেন ये কোরআন হলো গোপন ভেদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী পাকের বাণী মিথ্যা হবে না সঠিক হবে? তাহলে আব্বার দিকে তাকালে কি হবে, মায়ের দিকে তাকালে? এখন সেই মা আর আব্বা আমাদের কাছে হেফাজতে আছে না? আব্বা মা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। আমরা তো বড় নবীর উম্মত, মারা গেল কবরে তাকে দাফন করে আসলাম, কিন্তু মায়ের দিকে মায়ের নজরে তাকাই না। প্রিয় নবী আরো বলেন, কি বলেন? अर्ज किया अगरचे दिन में 100 मर्तबा देखे। ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর যদি কোনো সন্তান আব্বার দিকে মায়ের দিকে 100 বার দেখে, একবার তাকালে কবুল হজের সওয়াব। হুজুর সারাদিনে আব্বা এবং মাকে সন্তান যদি 100 বার দেখেন? প্রিয় নবী পাক জানালেন, কি বলছেন দেখুন, फरमाया हाँ चाहिए 100 मर्तबा देखे, अल्लाह सबसे बड़ा सबसे आला है। যদি 100 বারও দেখেন তো আমার আল্লাহ এত দয়ালু, 100 বারই হজের সওয়াব দিয়ে। হায় হায়, আমার আপনার নবী পাক পিতামাতার কত গুরুত্ব দিয়েছেন, আর আমরা নবীর উম্মত হয়ে সেই পিতামাতার কত গুরুত্ব দিয়েছি। দেখুন, আমরা মুর্শিদের কদমবুসি করি, কিন্তু মা এবং বাপের কদমবুসি করি না। হাদিস শরীফে এসেছে পিতা এবং মাতারও কদমবুসি করো, নিজের মুর্শিদেরও কদমবুসি করো। যদি তোমার ধারণা থাকে মুর্শিদকেই করব, বাপ মাকে করব না, তাহলে জন্মগুরুর বদদোয়া লেগে গেল। আর ওইভাবে শরিয়াতে জায়েজ না, কদম বুসি করা জায়েজ, প্রেম সবার জন্য না, যার সেই প্রেম আছে সে করবে। কদম বুসি করলে নাফসের সংশোধন হয়, নিজের ভিতরের অহংকার দূরীভূত হয়। তুমি নত হতে শিখলে না, তোমার ভিতরে তো আল্লাহ রহমত ঝরবে না, রহমত তো ওখানে যাবে। দেখুন, পানি ওই জায়গাতে জমা হয় যে জায়গাটা গর্ত হয়, নিচু থাকে। আপনি উঁচু জায়গায় দেখেছেন কখনো ডেঙ্গায় পানি উঠতে? দেখেননি। হ্যাঁ, যদি কখনো মক্কা মদিনাতে যান তো ওদিয়ে জিন যদি যান তো আপনি ওদিয়ে জিন গেলে ওজন যায়,
বুঝতে পেরেছেন? ওজন যাবে। ও দিয়ে জিন এ ছাড়া আপনি পাবেন না কোথাও যে পানি আপনার নিচু জায়গা ছাড়া উঁচু জায়গায় উঠছে। পৃথিবীতে একটি জায়গাতে আছে, সে জায়গাতে ওজন ও পানি ওঠে, সেটা ও দিয়ে জিন। কোন জায়গা বললাম? ও দিয়ে জিন। কয়েক কিলোমিটার মেশিন স্টার্টে থাকে, কিন্তু পিক আপে হাত দিতে হয় না, পা দিতে হয় না, অটোমেটিক চলে। জোরে বলুন সুবহান। যে দেশে এরকম ভাব, সেই দেশটাই তো আমার নবীর দেশ। জোরে বলুন হায় হায়। যদি আল্লাহ পাক কখনো নিয়ে যান দেখবেন, আর যারা গেছেন দেখেছেন অবশ্য। তাহলে আমার নবী পাক জানালেন আব্বা এবং মায়ের দিকে তাকালে 100 হজের নেকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু से रवायत है कि हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, क्या फरमाया? खाक आलूद हो उसकी नाक, खाक आलूद हो उसकी नाक, खाक आलूद हो उसकी नाक। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাটিতে যেন ঢুকে যায় তার নাক, মাটির ভিতরে যেন ঢুকে যায় তার নাক, মাটির সঙ্গে যেন মিশে যায় তার নাক। 3 বার বললেন। কোন সাহাবী বর্ণনা করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি বর্ণনা করছেন? কেন বা হবে? আরজ কিয়া গয়া, কিস শখস কি, হুজুর কোন ব্যক্তির? নবী পাক বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। সহিহ মুসলিম ও মিশকাত 418 পৃষ্ঠা। জোরে বলুন। কি বলেছেন নবী পাক? বুঝুন। বললেন, হুজুর কার? মাটিতে মিশে যাক, মাটিতে ঢুকে যাক, कार नाक? फरमाए उसकी जो अपने वालिदीन को बुढ़ापे की हालत में पाया, वही व्यक्ति जे तार पिता एवं माता के वृद्ध हालाते पेलो, एक को या दोनों को, है एक जन के अथवा 2 जन के, फिर जन्नत में ना चला जाए, और সে ব্যক্তি জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়, ওই ব্যক্তি যেন মাটিতে মিশে যায়, ওই ব্যক্তি যেন মাটিতে ঢুকে যায়। কোন ব্যক্তি? পিতা এবং মাতা দোনোকে পাক, ইয়া তো একজনকে পাক, আর পাওয়ার পরও আল্লাহর জান্নাত সংগ্রহ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বোঝা গেল আব্বা এবং মায়ের কাছেই জান্নাত পাওয়া যায়। জোরে বলুন না। আব্বা এবং মায়ের কাছে জান্নাত পাওয়া যায়। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মিশকাত ও মুসলিম শরীফের 418 পৃষ্ঠাতে স্পষ্ট লাগিয়ে দিয়ে বর্ণনা দিয়েছেন। বোঝা গেল আব্বা এবং মায়ের কাছে কি পাওয়া যায়? জান্নাত। কেউ যদি জান্নাত না নিতে পারে, এর বিপরীত শব্দ কি? আল্লাহর হাবিব আবার বলেন পিতা মাতা সম্পর্কে, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার পিতা মাতা জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি জাহান্নাম কামিয়ে নিতে পারো তুমি জাহান্নামে যাবে, তুমি যদি জান্নাত নিতে পারো জান্নাত তুমি পেয়ে যাবে। এখন মায়ের কাছে আব্বার কাছে জান্নাত কেমন করে পাবো? মাকে অপমানিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করলে পাবো। তাহলে কি করলে পাবো? রব্বে করিম পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানান, ওয়াতানহারহুমা, তোমার পিতা এবং মাতা যেন উহু শব্দ না বার করে দেয়। যদি বেটা এই কথা বলল, আমার ছেলে এই কথা বলল, এই আওয়াজ
বেদনাদায়ক আওয়াজ যদি বার করে দেয় তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে গেল। আর যদি তোমার পিতা এবং মাতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর জান্নাত কামানো হলো। যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করো। আব্বাজি আমার সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, সর্বপ্রথম আব্বা যদি থাকেন আম্মা যদি থাকেন তাদের হাতে আপনার চুমা দিবেন, দিয়ে বলবেন মা দোয়া করবেন, আব্বা দোয়া করবেন। কাজে যাই, ব্যবসায় যাই, বাণিজ্যতে যাই, অমুক জায়গায় যাই, ফালা ফালা জায়গাতে যাই, আব্বা এবং মায়ের দোয়া যদি আপনি নিয়ে যান, আব্বাজি আমার যত বড় মুসিবত আসুক না কেন আল্লাহ পাক আপনাকে মুসিবত থেকে হেফাজত করবেন। যদি বলুন সুবহান। বন্ধুরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি একবার খানায় কাবার কাছে গিয়েছেন। খানায় কাবার কাছে হযরত হাসান পাক আছেন, হুসাইন পাক আছেন। দুইজনাকে সঙ্গে করে নিয়ে যখন খানায় কাবার নিকটে গেছেন দেখেন একজন ব্যক্তি পা তার ন্যাংরা লুলো হয়ে আছে, বাবা পা সোজা করতে পারে না। খানায় কাবার গেলাপখানা ধরে টুকরে টুকরে কেঁদে জারে জার হয়ে গেছেন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলে, কি ব্যাপার ভাই তুমি এভাবে কাঁদো কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আমার কান্নার কারণ জানেন? আমি যখন আমার বাড়িতে ছিলাম আমার আব্বা আমার মা আমাকে সৎ কাজের উপদেশ দিতেন, অসৎ কাজের জন্য নিষেধ করতেন। ভালো কাজের কথা বলতেন, বাবা নামাজ পড়তে যাও, বাবা আল্লাহর পথে চলো, বাবা সৎ পথে চলো, বাবা সিনেমা দেখো না, বাবা গাঁজা খেও না, বাবা মিথ্যা বলো না। এক কথায় সৎ উপদেশ দিতেন। মসজিদে আজান হলে আমাকে বলতেন বাবা নামাজে চলো, আমি কিন্তু নামাজে যেতাম না। একদিন আমার পিতা আমাকে একটু ওকে বলল, চলো বাবা নামাজ পড়তে যাবে। শরিয়াতের হুকুম 7 বছরে নামাজ পড়তে বলো, 10 বছরে তাকে মেরে নামাজ পড়াও। ও আমার জওয়ান যুবকেরা এখন তো মোটে নামাজ পড়তে চায় না। এখন বাপ যখন জোর করে আমাকে নামাজের কথা বলেছি, সৎ উপদেশ দিতে লেগেছি, আমার ভালো লাগলো না কথাটা, আমার রাগ হয়ে গেল। আর আমি আমার আব্বাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছি। একটা ধাক্কা যখন দিয়েছি আমার আব্বা পড়ে যায়। আব্বা দুঃখ করে, বেদনা করে। আমার পিতা আমার জন্য আমার প্রতি নারাজ হয়ে যায়। আয় মাওলায়ে কায়নাত, আমার পিতার কাছ থেকে আমি তো চলে গেলাম, আব্বার দিকে ভরক্ষেপ করলাম না, খেয়াল করলাম না, চিন্তা চেতনা আব্বার খোঁজ খবর নিলাম না। আমি আমার কর্মে চলে গেলাম। এমন সময় আমার পিতা জানি আমার জন্য কেমন দোয়া করেছে জানি না, আমার হঠাৎ করে পাটা বেঁকে গিয়েছে, আমার ডান পা পড়ে গিয়েছে। এই জন্য আমি বড় কাঁদি, সোজাভাবে দাঁড়াতে পারি না। ডান হাতটা পড়ে গিয়েছে, আমি ঠিকভাবে হাতটা সোজা করতে পারি না। আমি যখন বেদনা আমার কষ্ট আমি বুঝতে পেরেছি, আমার আব্বার কাছে গিয়েছি। আব্বাকে গিয়ে বললাম, আব্বুজি আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করুন। আমার পিতা আমাকে ডাক দিয়ে বলেন, বাবা মাফ তো আমি করলাম, কিন্তু বাবা তোমার জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহর খানায় কাবার গেলাপখানা ধরে বাবারে, এখন যদি আমি তোমায় ক্ষমা করি তাও তুমি নাজাত পাবে না। যত সময় আল্লাহর খানায় কাবার কাছে তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইব, খানায় কাবার গেলাপখানা ধরে তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, নিশ্চিত আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে শেফা দান করে দেবেন। ও গো মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আমি আমার আব্বা জানকে সঙ্গে করে নিয়ে এই খানায় কাবা আসতেছিলাম গো। আমি ঘোড়ার পিঠে আব্বাকে নিয়ে খানায় কাবার জন্য রওনা দিয়েছি হুজুর। আস্তে আস্তে এক পাথরের সঙ্গে ঘোড়ার পা টক্কর লেগে গেল, আর আমার আব্বুজি ওই ঘোড়া থেকে নিচে পড়ে পাহাড়ের তলদেশে আমার পিতা ইন্তেকাল করে গেছে। আই মাওলায়ে কায়নাত, আমি বড় পেরেশান, আমি বড় নালায়েক, আমি বড় হতভাগা, আমি বড় পাপী, আমি বড় মুজরিম। আমার মতো হয়তো আর কেউ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই, মারা গিয়েছি। আব্বা দাফন কাফন করে আমি অতি কষ্ট করে খানায় কাবার গেলাম
আলাপখানা ধরে ধরে কাঁদি, আয় রব্বে কারীম, আমার মতো অপরাধী বুঝি আর দুনিয়াতে নাই, আমার মতো পাপী হয়তো আর দুনিয়াতে নাই, আপনি আমাকে মাফ করুন। আয়েক মাওলায়ে কায়নাত, আজ কয়েকদিন হয়ে গেল আমার হাতও সোজা হলো না, আমার পাও সোজা হলো না, তাই খানা কাবার গেলাপ ধরে ধরে আমি কাঁদি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবে রসুল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রসুল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। জোরে বলুন। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুলনবী, সেই ওরসে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। শক্ল সুরত দেখতে যেন, শক্ল সুরত দেখতে যেন নূর নবীর নূরের খনি, শাহে মাসুম রব্বানি, হাবিব রসুল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। জোরে হবে। আল্লাহ পাকের নেক, আল্লাহ পাকের নেক নজর ওয়ালি হলেন মাসুম শাহ, বেলায়াতের শান দেখিয়া মজনু হলেন আশিকেরা, মজনু হলেন আশিকেরা। আল্লাহ পাকের নেক নজর ওয়ালি হলেন মাসুম শাহ, বেলায়াতের শান দেখিয়া মজনু হলেন আশিকরা, মজনু হলেন আশিকরা। লিখে গেলেন ওসিয়ত নামায়, লিখে গেলেন ওসিয়ত নামায় অনেক অমূল্য বাণী, শাহে মাসুম রব্বানি, হাবিবে রসুল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। জোরে হবে, আরো জোরে। মুর্শিদ কেবলার মাজার শরীফ খুলনা পীর দরবারেতে, সে দরবারে লক্ষ মুরিদ জিয়ারত করেন দিবারাতে, জিয়ারত করেন দিবারাতে। দেখাও খোদা স্বপ্নে আমায়, দেখাও খোদা স্বপ্নে আমায়, মুর্শিদ কেবলার সুরত খানি, শাহে
মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, গাউসুল আজম খুল নবী, গাউসুল আজম ওয়াহারি, ইমামে রাব্বানি। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি। জোরে বলুন। খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার, সে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার। জোরে বলুন। খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার, সে দরবারে ফাতিহা শরীফ পাঠ করিতাম বারে বার, পাঠ করিতাম বারে বার। দেখাও সজ্জদানাশিন হযরত কিবলার, সজ্জদানাশিন হযরত কিবলার নিতাম কদমের ধুলা খানি শাহে মাসুম রব। চলে বলুন না সুবহানাল্লাহ। ফাতিহা পাঠ করে কি করতাম? গদ্দিনাশিন হুজুর কিবলা, সজ্জদানাশিন হযরত কিবলার, সজ্জদানাশিন হযরত কিবলার নিতাম কদমের ধুলা খানি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি। জোরে হবে, আরো জোরে বলুন। শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওয়াধম সাইদ কি করিব মুর্শিদ কিবলার, মুর্শিদ কিবলার গুণগান জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান। ওয়াহারে যাবেন তো ওয়াহারে দেখবেন ওয়াহার আজিজিয়া মাসুমিয়া আলিমিয়া মাদ্রাসা আছে না। মাসুমিয়া আমার গস খুলনা, বুঝতে পেরেছেন? এখন গাউসুল নবী রহমাতুল্লাহ আলাইহি ওনারই কলিজা টুকরা হলেন হযরত খাজা মাসুম, যিনি জন্মের থেকেই পেট থেকেই আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছেন। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন। অধম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান। গৌসে খুলনা বলে গেলেন, গৌসে খুলনা বলে গেলেন তার তরে হুঁশিয়ার
পানি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি শাহে মাসুম রব্বানি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা এবং বাপের গুরুত্ব কত, আব্বা মায়ের গুরুত্ব কত। খানায় কাবার কাছে গিয়েও কবুল হয় না। হাদিস শরীফে এসেছে খানায় কাবাকে দেখবেন, যে দোয়া চাইবেন দোয়া কবুল হবে। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিম তিনি হাসান পাক হোসেন পাককে নিয়ে গেছেন, জিজ্ঞাসা করেন তো বলছেন আমার দোয়া কবুল হচ্ছে না, হাত আমার বেঁকে গেছে, পা আমার বেঁকে গেছে, বাপের বদদুয়ার বরকত, বাপের বদদুয়ার কারণে এখন আমি কি করি? খানায় কাবার কাছে কাঁদি। মাওলায়ে কায়নাত বলেন চিন্তার কোনো কারণ নাই, তুমি আমার সঙ্গে এসো। আব্বাজি আমার উনি পাশে আপনার কিনা বসিয়ে নিলেন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিম তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে উনি জবানে বলছেন আয় বাবা তুমি উঠে দাঁড়াও। 2 থেকে 3 বার জবানে বলেছেন, সঙ্গে সঙ্গে হাত সোজা পা সোজা উঠে দাঁড়িয়ে গেল। পাওয়ার আছে না নাই? অনেকে বলবেন নাই। ওলিদা আবার কি করবে? ওলিদের সম্রাট মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিম তার জবানে পাওয়ার আছে। আব্বাজি আমার আপনি যদি মনে করেন আমি আপনার কথা মানব না, তবে আমি আপনাকে কোরআন শরীফ থেকে প্রমাণ দেব। বাবা আল্লাহ পাকের ওলি ছিলেন আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর। আপনি আজ সূরা নামাল খুলবেন, সূরা নামালের 39 নম্বর আয়াত আপনি তুলে দেখবেন। এই সূরা আন-নামালের ভিতরে আল্লাহর নবী সুলাইমান তিনি একজন নবী, লক্ষ কোটি তার সেনা সৈন্য দরবারে তিনি বসে রয়েছেন। হঠাৎ বসে থাকাকালীন আপনার কিনা বলতেছেন এমন কেহ আছেন নাকি আমি সুলাইমানকে সাহায্য করবেন? সাহায্য কে করে? হ্যাঁ, আল্লাহ করে না? নবী সুলাইমান বলছেন আমাকে কেউ সাহায্য করবেন? অনেকে বলছেন আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, চাইলে শিরিক হবে। আমি আপনাকে বলবো বাবা, হয়তো আপনি চিন্তা করবেন এই কেমন কথা বলছেন বাবা, তাহলে আমি আপনাকে কোরআন শরীফের আয়াতটা একটুখানি উদ্ধৃত করি। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আপনার দরবারে বলতেছেন, খেয়াল করুন। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর সুন্দর করে এমনি করে আপনার কিনা জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সুলাইমান এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। হাওয়া যদি ডান দিকে চলে, নবী সুলাইমান যদি বলেন এ হাওয়া আমি যেভাবে বলবো সেইভাবে তুই চল, সঙ্গে সঙ্গে হাওয়া চলতে বাধ্য হয়। ডাইনে ছিল বামে চলবে, বামে থেকে যদি বলে চলো ডাইনে, ডাইনে চলবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আমি আল্লাহ পাক 1 নম্বরে প্রাইজ দিয়েছি নবীদের উপরে। আল্লাহর দয়া যারা পেয়েছেন তারা কি পারবে না? আব্বাজি আবার খেয়াল করুন, আল্লাহর নবী পয়গম্বর বললেন আপনাদের মধ্যে কে এমন আছে যে আমার সাহায্য করবে, আমার উপকার করবে? সঙ্গে সঙ্গে একজন জিনদের ভিতরে সে আপনার কিনা কি বলতেছে দেখুন,
ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে একজনের নাম হলো ইফরিত। সে কি বলল? আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের নবী সুলাইমান পয়গম্বর বললেন, আপনাদের মধ্যে কেউ আছেন যে আমার সাহায্য করতে পারবেন? সঙ্গে সঙ্গে আপনার একজন জিনদের ভিতরে ইফরিত বলে তার নাম, সে উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি বলছে জানেন? হ্যাঁ হ্যাঁ আমি পারবো। কত সময় নেবে? সে বলল ক্বাবলা, মানে ক্বাবলা, এই যে সিংহাসনে বসে আছি না, আন তাকুমা মিন মাকামিক, কি বললেন? আন তাকুমা মিন মাকামিক। হুজুর আপনি যে বসে আছেন সিংহাসনে, উঠে দাঁড়ানোর আগেই সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার পাশে এনে দেব। জোরে বলুন। কে বলছে? জিন বলে। কে বলেছে? আর নবী সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে কয়েক হাজার মাইল দূর বিলকিস বিবির প্রাসাদ। ভালো করে বুঝবেন, আমরা তো দলিল দিয়ে কথা বলি, আর অনেকে দালালি কথা বলে, দলিল নাই, চাপের জোরে কথা কয়। আর আমরা চাপের জোরে কথা মানবো না। চাওয়া যাবে না, একটি আয়াত আনো। একটি আয়াত ওদের কাছে নাই। ওরা আয়াত কি দিবে জানেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি ছাড়া আর কারো কাছে চাই না। সেই সাহায্যটা কি? পরের আয়াতেই তো স্পষ্ট হয়েছে। তুমি জানো না এই আয়াতটা হলো প্রার্থনার আয়াত। এই প্রার্থনার সূরা। আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিলে, আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে সাধারণ পাবলিককে শেষ করে দিলে, কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কাদের পথে চলতে চাচ্ছ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বলুন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। নাকি গো? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের সারমর্ম, মানে ব্যাখ্যা। আর এটাকে এনে দিলেন, বলছেন আর কারো কাছে চাওয়া যাবে না। নবী সুলাইমান তিনি একজন নবী পয়গম্বর, তিনি বলছেন আমাকে কেউ উপকার করতে পারবেন, সাহায্য করতে পারবেন? জিন ইফরিত সে কি বলল? হ্যাঁ পারবো। কেমন উপকার? কত সময়? না তো যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর আগেই প্রাসাদে সে হাজির হয়ে যাবে। জোরে বলুন। নবী সুলাইমান পয়গম্বর বললেন ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এবং সেই জিন বলছে যে আমি অবশ্যই সে ক্ষমতা রাখি, সে ক্ষমতা আল্লাহ আমার দান করেছেন। তা জিনকে যদি আল্লাহ ক্ষমতা দেন তা নবীকে দেননি? কথা বলে না, জিনের ক্ষমতা বেশি, নবীর ক্ষমতা কম। আল্লাহ জিনকে ক্ষমতা দিয়েছেন, অলিকে দেননি। পরবর্তী আয়াত দেখুন। এবার ঠান্ডাই হয়ে যাবে, ওই ঢেকে রেখে চলে গেছে। একটু দরুদ আল্লাহুম্মা
বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আন-না'মালের 40 নম্বর আয়াত। আবার বলছি, দেখুন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বললেন, আমি এত সময় দিতে পারবো না, কারণ হাজার হাজার মিল দূর থেকে বিলকিস বেগম আমার প্রাসাদে উপস্থিত হওয়ার সংকীর্ণ একদম নিকটতম চলে এসেছে। সিংহাসন থেকে উঠে দাঁড়ানোরও সময় দেওয়া যাবে না, তার থেকে আগে আমায় কে দিতে পারবে? সঙ্গে সঙ্গে একজন মানবের ভিতরে একজন আল্লাহর ওলি উঠে গেলেন, যার নাম আসিফ বিন বারখিয়া। তিনি ডাক দিয়ে বলছেন, হুজুর, ওগো নবী সুলাইমান পয়গম্বর, আপনি যেখানে বসে আছেন বসে থাকবেন, আপনি শুধু চোখের পলক মারবেন আর হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার ডান পাশে দেখতে পাবে। এ কোরআন বলছি, আমি দালালি কথা বলিনি। যদি মায়ের হালালি দুধ তোমার বুকে থাকে, একটি আয়াত দিয়ে প্রমাণ করো, কারণ আয়াত দিয়ে আয়াত কাটতে হয়। আয়াত তো দিতে পারবে না, চাপের জোরে বলে। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? কোন যুগের ওলি? নবী সুলাইমান আলাইহিস সালামের যুগের ওলি। আপনি এও শুনবেন, আল্লাহর একজন নবী ছিলেন, খুব রাগান্বিত নবী, যার নাম হযরতে মুসা আলাইহিস সালাম। তিনি পৃথিবীর সরজমিনে খুব রাগান্বিত ছিলেন। এই নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলমে মারিফাতের কিছু জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহ যে তার ওলিকে ক্ষমতা দিয়েছেন, এটাকে সঠিক বুঝানোর জন্য মুসা আলাইহিস সালামকে খাজা খিজিরের দ্বারস্থ হতে হয়েছিল। শোনেননি? ওটাও কোরআন শরীফে আছে, খুলে দেখবেন। আব্বাজি আমার, আল্লাহর বলে ওলিরা দেখতে পায় না, কিন্তু খাজা খিজির বলছেন, একটা ছেলে এ খুব সার মারবো বলছে, আমি ওটা সার মারবো। হযরতে খাজা খিজির গেলেন, তার সঙ্গে ছিলেন একজন সাথী ঈসা বিন নুন। বলে ওই জায়গা থেকে হবে, কোরআন বলছি আমি, ওই জায়গাতে তার সন্ধান পাবেন যেখানে দুই সমুদ্র মিলে গেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সূরা আর রহমান। দলিল বুঝতেছেন? দলিল বোঝা যাচ্ছে আমার কথা? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। এই আয়াতের ব্যাখ্যাতে দুই সমুদ্রের মিলন জায়গাতে সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালাম তার সাথী ঈসা বিন নুনকে নিয়ে গেলেন। মাছ নিয়ে গেছে, কিন্তু ভাজা মাছ। আব্বা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে জায়গায় মাছ জীবিত হবে সেইখানে। ওনারা গিয়ে আরাম করছেন, হঠাৎ তিনি উজু করতে গেছেন, এক ফোঁটা পানি এসে তার গায়ে উজুর পানি লেগেছে, আর সে জীবিত হয়ে একদম সুরঙ্গ। নবী মুসা আলাইহিস সালাম আরাম থেকে উঠলেন, চলো বাবা, তাহলে চললেন, অনেক দূরে চলে গেলেন। হ্যাঁ, ক্ষুধাও তো লেগেছে, খাবার ছিল কই? হুজুর সে তো জীবিত হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে উজুর পানি লাগার পরও নবীর খাদেম, সে নবী না, নবীর গোলাম, উজু করছেন আর তার হাতের এক ফোঁটা পানি লেগেছে। আপনারা বলুন, উজু করি পাক পানি দিয়ে, যেটা পড়ে সেটা না পাক, তাহলে খালি অলির গায়ে লেগে পানি পড়েছে তো ভাজা মাছ জিন্দা হয়ে যাচ্ছে। কোরআন বলছে, আমি বলিনি, কোরআন শরীফের কথা। ভাজা মাছ জীবিত হয়। এখন হুজুর তো ওইখানে, আরে সর্বনাশ, তুমি বললেন আমাকে, এত দূর চলে এসেছি, চলো। আবার ঘুরেছেন, ঘুরে সেখানে এসেছেন, দেখে ওই মাছ একদম সুরঙ্গ হয়ে চলে গেল। এটাই তো আমাদের গন্তব্যস্থান। এইখানেই পেলেন আল্লাহর প্রিয় বন্ধু হযরত খাজা খিজির, যিনি এই পৃথিবীর সরজমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের কাছে ইলমে লাদুন নিয়ে এনে দেন আল্লাহর কাছ থেকে। আব্বা মুসা আলাইহিস সালাতু সালাম সাক্ষাৎ পেলেন। ইনি বলছেন, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না? না না, পারবো পারবো বলে।
তো উনি বললেন, দেখুন আপনি যদি এতে রাজ করেন আমার সঙ্গে থাকতে পারবেন না। না, আমি কিছু বলবো না। সারমর্ম কথা, একটা নৌকা উঠলেন, নৌকাওয়ালা মাঝি পার করে দিলেন, কিন্তু পার যেই ওই কিনারায় গেছে, নৌকা থেকে নামতে যাবেন কি এক পা দিয়ে আঘাত করেছেন, তক্তা ছাড়িয়ে গেছে, যে পানি উঠছে। কথা বুঝতে পেরেছেন? এখন মুসা আলাইহিস সালাম বলছেন, যে মানুষটি এত দয়া করলো, টাকা নিল না, পয়সা নিল না, কোরআন শরীফ কিন্তু আমি বলছি, এটা কোরআন শরীফ পড়ছি, এটা কোরআন শরীফেরই কথা, তার প্রতি এমন অত্যাচার। আমি আগেই বলেছি আপনি আমার কথা আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। চল, কিছু যাচ্ছেন, যেতে 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 দেখেন বাচ্চা একটা খেলা করছে। অনেক বাচ্চার মধ্যে একটি বাচ্চা দেখতে খুব সুন্দর, চকচক করছে তার চেহারা, দেখলে নজর ফেরানো যায় না, এত সুন্দর দেখতে। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে ঈসা বিন নুনকে পাঠিয়ে দিয়েছেন, যা তুই চলে যা। এখন এরা দুজন আছেন। এখন খাজা খিজির বলছেন, বাবু একটু কাছে এসো। যেই কাছে এসেছে, আর ঘা ধরিয়ে বেঁকিয়ে এক আছাড় মেরেছে, এক আছাড়ে মেরে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, বলবো না মনে করছিলাম কিছু, কিন্তু মুখ তো চুল করছে, মুখ তো চুল কাচ্ছে। তাও একটা মাসুম বাচ্চার কতল। এর যদি কোনো অপরাধ করতো তা নাই হতো, কোনো অপরাধ না, বিনা অপরাধে। তাও এই ছোট ছেলে এত সুন্দর দেখতে, তাকে মারলো। এখন কি হবে? এর বাপ মা বা কি বলবে? মুসা আলাইহিস সালামকে বললেন, আমি আগেই বলেছিলাম আমার কাজকর্ম দেখে আপনি সহ্য করতে পারবেন না। কথা বুঝেছেন? ঠিক আছে, আর কিছু এবার যদি বলি, এটা শেষ চান্স, শেষ বারের মতো আপনি আমাকে সুযোগ দিন, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, খাওয়া তো নাই পেটে, গ্রাম পার হয়ে চলে যাচ্ছে। যেতে যেতে একটা দেওয়াল পড়ে যাচ্ছে। খাজা খিজির তিনি খালি এমন করে হাত দিলেন, সেই দেওয়ালটা সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। জোরে বলেন, আরে আল্লাহর ওলির ক্ষমতা কত! আরে 10 জন 20 জন মিলে যে দেওয়াল সোজা করতে পারেন, উনি এমন করে হাত দিয়েছেন তো দেওয়াল সোজা। জোরে বলেন, এ তো কোরআন বলছে। আমিনউদ্দিন রাজা বলে কেউ আমরা মানে এ করি না, ওরা মুর্শিদাবাদ যায়। বাবা, প্রেমের নজরে দেখো, হিংসার নজরে নয়। আল্লাহর ওলিদের পাওয়ার আমরা দেইনি, আমরা দেওয়ার কি, আমাদের নিজেদের কিছু করতে পারি না। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছেন, যেটা আমরা নামাজে গিয়ে বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালিত করবেন না যারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালাবেন না। চালাও কাদের পথে? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। নাকি গো? আমরা নামাজেই বলেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এ তো নামাজেই বলি, তো নামাজে যেটা বলি বাইরে এসে কি আলাদা হবো? কথা বলেন, নামাজে যেটা বলবো, তাহলে যে জিনিসটা নামাজে বলি, তাহলে বাইরেও তার গুরুত্ব কত, আর সেটাই তোমরা আমাদেরকে দূরে সরিয়ে দিবে, তা তো মেনে নেওয়া যাবে না। এখন দেওয়ালটা সোজা করে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম আশ্চর্য করতে, ক্ষুধার জ্বালায় পেট এদিকে আমাদের অসুবিধা হচ্ছে, যে খেতে পারলে ভালো হতো, আর আপনি ওদের বিনিময়ে তো কিছু নিতে পারতেন। দেওয়াল সোজা করলেন, জায়েদ তরিকাতে নিতেন। ইনি বলছেন, আমি আগেই বলেছি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, এবার আপনার আর আমার জুদাই। তবে আপনি এতটুকু শুনে যান, এই 3টি কাজ আমি কেন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমি নৌকার তক্তা ছড়িয়ে দিলাম, তার কারণ আমি দেখছি নদীর ওই কিনারায় চলেছেন, এই কিনারায় দেখছেন কোথায়? আমরা দেখতে পাইনি, সামান্য সামনেতেই ভালো দেখতে পাইনি, চশমা লাগে। আর ওনারা দেখছেন ওই কিনারায় একজন জালিম অত্যাচারী বাদশা আছে, সে ভালো নৌকা দেখলে ছিনিয়ে নেয়। এই নৌকাটা একজন গরিব মানুষের, আমি এই নৌকাটায়
খুদ করে দিলাম, দাগ করে দিলাম, দাগ হলে আর নিবে না। পরে এই তক্তায় দুটো পেরেক মেরে তক্তাটা লাগিয়ে নিতে পারবে, নৌকাটা তার বেঁচে যাবে, অসুবিধা হবে না। কিন্তু পুরাকে পুরা যদি নৌকা চলে যায় তো জীবিকা কিভাবে নির্বাহ করবে? আমি খিদির তাই নৌকার তক্তা ছাড়িয়ে দিয়েছি, যাতে জালিম বাদশাহ নৌকার খুদ দেখে, ত্রুটি দেখে না নেয়। তাহলে আপনি ভালোই করেছেন। আচ্ছা, এ না হলো। 2 নাম্বারটা শোনেন। এই যে জীবিত বাচ্চা, একটা ছোট বাচ্চা, জীবিত বাচ্চা মেরে ফেললেন, তাও মাসুম বাচ্চা, নিষ্পাপ। শুনুন কেন মেরেছি। বাচ্চা তো দেখতে ভালো। খাজা খিজির কি বলছেন? ওই বাচ্চাটা দেখতে সুন্দর, তার আব্বা এবং মা দুইজনাই মুমিন এবং মুমিনা, ইমানদার ইমানদারিনী। তাদের ঘরে এই বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চাটার কপালই লেখা আছে কাফের। আপনি বলুন, আল্লাহর কোরআনে লেখা। খাজা খিজির দেখছে সামনে, কিন্তু ওর ভবিষ্যৎ জীবন পড়ছেন যে এ জাহান্নামী হবে, এর বাপ মাকেও জাহান্নামী করে ফেলবে। আর এরা বলছে ওলিরা দেখতেই পায় না। আল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? আপনারাই বলো। আল্লাহর কথা মানবো না, এই মোল্লারা বলছে ক্ষমতাই নাই। আমি ভেবে পাই না যে এরা কি কথা বলে। আব্বা আমার, আমি বোঝাতে চাচ্ছি এটা, আপনি আমাকে ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করুন। আমরা যেটা বলি দলিল সম্মত কথা বলি, আর আপনারা যেটা বলেন আম গাছে ছাল জাম গাছে, জাম গাছে ছাল বেল গাছে লাগিয়ে দেয়, দেখো ঠিক। আব্বা আমার, আপনি কোরআন মাজিদ কেটে দেখুন, পারবেন। 2 নাম্বার, তাহলে বোঝা গেল আমি দেখি বা তোমরা দেখছো জাহেরি, আর আমি জাহিরও দেখি, বাতেনও দেখি, হাকিকাতও দেখি। হাকিকাত দেখেই বিচার করেছি। এই সন্তান যদি থাকে, এর মায়ায় তার আব্বা আর মা জালিম অত্যাচার হয়ে যাবে, কারণ এই বাচ্চা নিজেই জাহান্নামী। তাহলে বোঝা যাচ্ছে কে জাহান্নামী কে জান্নাতি আল্লাহর ওলিরাও দেখতে পায়। এরা বলছে কে জাহান্নামে যাবে কে জানে, কে জান্নাতে যাবে কে জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহ কোরআনে বলছেন, খাজা খিজির বলছেন, ওগো নবী মুসা, এ জাহান্নামী, এর বাপ মাকে জাহান্নামী বানিয়ে দিবে, তাই আমি একে মেরে দিয়েছি। তাহলে ভবিষ্যৎ পড়েন যারা আল্লাহর ওলি আউলিয়া, তারা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন? আমার বলো দোষের কুল নেই, কথা বুঝতে পেরেছেন? এ বলি বলে। আর আপনারা তো শুধু দেখছেন না, এরপরে তো হাজার লক্ষ মানুষ দেখবে আর ভুল ধরার চেষ্টা করবে। কিন্তু যার প্রতি প্রেম নাই তার সবটাই খারাপ, আর যার প্রতি ভালোবাসা থাকে তার কথা, তার চলা, তার বলা কিচ্ছু পাননি, তার একটা ওর না পেয়েছে রুমাল, ওইটাই দে রে আমাকে দে। কেন? প্রেম আছে তাই, সবকিছু ভালো লাগে তাই। কিন্তু আপনাকে আমার প্রেম করতে হবে না, আল্লাহ আল্লাহ রসুল ওলি আল্লাহকে প্রেম করুন। আর দলিল হিসাবে 1 নম্বরে আল্লাহর কোরআনটাকে মানুন। কোরআন বলছে আল্লাহর ওলি খাজা খিজির এহ জাহিরিও দেখেন বাতিনও দেখেন। আর ওরা বলছে ওলিরা কোথায় যাবে তার ঠিক নাই, তো উনি বলছেন কি করে বাচ্চা জাহান্নামী হবে? 3 নাম্বার, 3 নাম্বার, এটা দেওয়াল সোজা করলেন, বিনিময় তো টাকা নিতে পারতেন, খাবার নিতে পারতেন, পেট আমাদের ভরতো, খাওয়া হতো। তো দেখুন ওগো নবী মুসা আলাইহিস সালাম, এই দেওয়ালের নিচে গুপ্ত ধন লুকায়িত আছে। জোরে বলুন, কি ধন? কি ধন? চলছেন কোথায়? জমিনের উপরে। খবর দিচ্ছেন কিসের? জমিনের নিচে। তাহলে একজন ওলি যদি পারে, তাহলে আমার নবী কি কম পারবে? জোরে বলেন, আরো জোরে বলুন। তাহলে একজন খাজা খিজির
তিনি আমার নবীর সাদকা পেয়ে আল্লাহর বন্ধু হয়েছেন, আমার নবীর দরবারের ভিখারি হয়ে তিনি আল্লাহর বন্ধু হয়েছেন। তিনি যদি ওপরে চলে নিচে দেখতে পান, আমাদের নবী মনে হয় আরো কম দেখেন। যারা বোঝে না তাদের কি বুঝাবো বলেন? বুঝতে পেরেছেন? তারা বুঝবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। আল্লাহর কি দয়া, নবী পেয়েছি শ্রেষ্ঠ গাইড বুক, জীবন